হেই, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে কি মেইনলি যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমার নিজের জন্য মোস্টলি, আর হচ্ছে কি আমার বয়সে যারা এই মুহূর্তে আর কি এই এক্সাক্ট ফেজে যারা আছে ওদের জন্য আমি মনে করি জিনিসটা কাইন্ড অফ রিলেটেবল হওয়ার কথা, উইচ ইজ দ্য ট্র্যাপ অফ হাইপার প্রোডাক্টিভিটি। আর হাইপার প্রোডাক্টিভিটি জিনিসটা আমাদের এই জেনারেশনের মধ্যে এত বেশি প্রেভেলেন্ট, আমাদের পড়াশোনার কালচারের মধ্যে, আমাদের হচ্ছে গিয়ে স্কুল কালচার ইন জেনারেল, যে এডুকেশনাল যে ব্যাপারটা আছে, পুরা যে ফিল্ড, এই ফিল্ডের মধ্যে অনেক বাজেভাবে ছড়ায় আছে এই হাইপার প্রোডাক্টিভিটির জিনিসটা। আর অ্যাজ সামওয়ান হু হ্যাজ জাস্ট গিভেন দ্য এইচএসসি এক্সামিনেশন, আমার এই 9 তারিখে শেষ হচ্ছে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল সব, নাও আই এম ফ্রি। আই হ্যাভ বিন ফিলিং দিস, যে আই এম নট গেটিং এনাফ থিংস ডান। অথচ লাস্টে 5-6 মাস ধরে আই হ্যাভ বিন হাইপার অ্যাক্টিভ, লাইক প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স করতে বসা হইতো, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র। অ্যান্ড হ্যাঁ, বিফোর সামবাডি সেজ যে আমি কি পাবলিকের জন্য প্রিপারেশন নিব না, আই থিঙ্ক দ্যাটস মাই ডিসিশন টু মেক, যে আমি নিব কি নিব না। আই এম নট শিওর যে আমার এখন কি করা উচিত, বাট দিস ভিডিও ইজ মেইনলি বিকজ আমি এই জিনিসগুলো নিয়ে আর কি এখন চিন্তা ভাবনা না করলেও, যেহেতু আমি কোনো কিছু করছি না যেটা পড়াশোনা রিলেটেড, ইট মেক্স মি ফিল গিলটি। দ্য থিং ইজ, লাস্টের 5 থেকে 6 মাস ধরে এত বাজে রকম পড়াশোনা করার পরে যখন হচ্ছে কি আমাকে একটা ভেকেশন দেওয়া হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি ধরলাম 3 সপ্তাহ, ইভেন ভাই 1 মাসই ধরলাম, রাউন্ড ফিগারই ধরতেছি, 1 মাসের একটা গ্যাপ আমাকে দেওয়া হলো। এই 1 মাসের যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আই শুড বি এনজয়িং, রাইট? লাস্টের 6 মাস, 8 মাস, 7 মাস, 1 বছর ধরে ভাই সেই রকম গ্রাইন্ডের উপরে ছিলাম। কিন্তু এই যে একটা মাস বা 1 সপ্তাহ ইভেন, এই ছুটিটা কাটাইতে আমার গিল্টি ফিল হচ্ছে। আর এই জিনিসটা অনেকে বুঝতে পারে না যে কেন হচ্ছে বা রিজনটা কি। ওরা মনে করে যে সামথিং ইজ মিসিং, কিছু একটা আমার এখন করা উচিত, কিছু একটা আমার মনে হচ্ছে এখন করতে হবে, এই জিনিসটা ওদের ভিতরে কাজ করতে থাকে। অ্যান্ড এই এক্সাক্ট সিনারিওতে আমি এখন আছি। সো দিস ইজ ওয়াই আই এম মেকিং দিস ভিডিও, সো আই ক্যান ক্লিয়ার সাম স্টাফ আউট যেগুলো আমি নিজের ভিতরে ফিগার আউট করতে পারতেছি না। সো লেটস গেট অন উইথ দিস। আর এই তো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে লাস্টের এই 5 দিন হইলো মেবি, 5 দিন ধরে হচ্ছে আমি বিভিন্ন ধরনের জিনিসপত্র ট্রাই করে দেখছি, বিভিন্ন ধরনের রুটিনস, বিভিন্ন ধরনের জায়গায় যাচ্ছি, ঠিক আছে বুঝলাম, আমার এখনো বাইরে যাওয়া ফুললি শুরু হয় নাই। দেয়ার আর সো মেনি স্টাফ যেগুলো আমার এখন করার ইচ্ছা, আমি যেগুলো করবো সামনে গিয়ে। একটা ট্র্যাপ যেটা আমাদের ভিতরে ফিড করা হয় আর কি, যে তুমি যদি এই দেশের মধ্যে থাকতে চাও বা তোমার যদি হচ্ছে একটা ভালো ফিউচার লাগে, এটা আমাদের স্কুল থেকেই শুনে আসছি, আমি কলেজে গিয়ে একই কথাই শুনেছি, আমাদের টিচার আমাকে কথা বলতো যে তুমি যেহেতু, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের, সো যেহেতু তুমি কমার্স ব্যাকগ্রাউন্ডের, সেই হিসাবে হচ্ছে তোমার পাবলিক ইউনিভার্সিটি ছাড়া কোনো উপায়ই নাই, তোমার পাবলিক ইউনিভার্সিটিতেই যেতে হবে, এটা ছাড়া তোমার কোনো জীবন নাই কোনো বাংলাদেশের মধ্যে। ওয়াইল ইট ইজ ট্রু যে আমাদের দেশের মধ্যে যদি তুমি কোনো জব সেক্টরের মধ্যে ভালো রকম একটা আর্নিং বা অ্যাটলিস্ট তোমার ফিউচার ফিউচার যেখানে সেফ থাকবে, সেই হিসাব করে কোনো জায়গায় তুমি পড়াশোনা করতে চাও বা কোনো জায়গায় হচ্ছে কি যদি তুমি ঢুকতে চাও, এটার জন্য তোমার পাবলিক ইউনিভার্সিটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু কথা হচ্ছে গিয়ে ভাই, আমার কথা হচ্ছে, তুমি প্রাইভেটের থেকে পড়ে বের হও বা পাবলিকের থেকে পড়ে বের হও, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার যদি দিন শেষে তোমার ভিতরে সেই যোগ্যতাগুলোই না থাকে। এখন হ্যাঁ, এটা ট্রু যে তুমি হচ্ছে গিয়ে ঢাবির মধ্যে পড়েছো বা তুমি বুয়েট বা রুয়েট আর যত যা যা আছে এগুলোর মধ্যে থেকে তুমি পড়ে বেরিয়েছো, আলহামদুলিল্লাহ, পড়াশোনায় তুমি খুবই ভালো স্টুডেন্ট হিসাবে, তুমি একদম এলিট, লাইক এলিট অফ দ্য এলিট, ওই লেভেলের স্টুডেন্ট তুমি। সো সেই হিসাবে তোমার ক্রেডিবিলিটি অবশ্যই একটা অত পপুলার না এরকম একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের থেকে বেশি থাকবে। বাট ডু ইউ থিঙ্ক যে জাস্ট বিকজ ইউ আর স্টাডিং ইন পাবলিক ইউনিভার্সিটি, যেই প্রাইভেট স্টুডেন্টের মাথার ভিতরে তোমার থেকে বেশি ক্রিয়েটিভ স্কিলস আসে বা প্র্যাকটিক্যাল স্কিলস আসে, তাকে হচ্ছে গিয়ে গণ্য না করে তোমাকে ওরা বেশি গণ্য করবে জাস্ট বিকজ ইউ কাম ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি? এটা হয় না। একইভাবে জাস্ট বিকজ তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো ডাজেন্ট মিন যে তুমি পাবলিক ইউনিভার্সিটি থেকে বেটার। দুইটা সম্পূর্ণ আলাদাভাবে চলছে। কেউ কাউকে ছোট করে বেশি দূর যেতে পারবে না, বিকজ দুইটাই আমাদের ইকোনমিকে ফ্লোট করে রাখছে এই মুহূর্তে। কিন্তু আমাদের এই আমার আশেপাশে স্পেশালি যে এই যে জিনিসটা আমি দেখে আসছি, যেটা আমাকে ইনফিরিয়েট করে ভিতরে, যে আমরা না অন্য মানুষের ড্রিম লিভ করার ট্রাই করতেছি। হ্যাঁ, আশেপাশে আমি সবাইকেই খালি বলতে শুনি পাবলিক পাবলিক পাবলিক, মানে লাইক ঠিক আছে, আই গেট ইট, পাবলিক নাইস, আই গেট ইট, দেন আই এম ফাইটিং ফর 40,000 সিটস। 40,000 সিটস ড্যাম না, 1200 সিট। 1200 সিটের মধ্যে ভাই পরীক্ষা দিতেছে মেবি কত, 40,000। আমি এত কিছু ঘাটাই নেই, আমাকে এগুলো নিয়ে ফ্যাক্ট চেক করতে আইসো না, বাট আমি জাস্ট আমার যতটুকু নলেজ আছে এখান থেকেই বলতেছি যে পার সিটের পিছে লাগা থাকবে 60 থেকে 70 জন করে। আমি যদি 1 মার্কও হারায় ফেলি, দ্য সিট ইজ এন মাইন এনিমোর, ওরা আমাকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। দ্য প্রিপারেশন ইজ ভেরি রিগারাস। For 3 to 4 months, I have to give my everything
everything that I gave in HSC examination plus more, way more than I did in my HSC examination. অনেকে বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এরকম না করলে তুমি তো পাবলিকের মধ্যে জায়গা পাবে না, এটা কি মানে দুধ ভাত পাইছো নাকি? ইটস ট্রু যে এত এফোর্ট দেওয়ার পরে তুমি পাবলিকের মধ্যে ঢুকবা, অবশ্যই ঢুকো, কোনো সমস্যা নেই। বাট আমার কথা হচ্ছে কি, তো যারা পাবলিকে ঢুকতে পারতেছে না বা যাদের হচ্ছে কি ওইরকম ক্ষমতা নাই, তাহলে ওরা কি শেষ? আর দে ফিনিশড? ওদের কি কোনো কিছু করার নাই? পাবলিকের মধ্যে অনেকে আছে যারা পাবলিক থেকে বের হয়ে আজকে শিক্ষিত বেকার। আবার তোমার হচ্ছে প্রাইভেটের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে গিয়ে প্রাইভেটের মধ্যে এত টাকা পয়সা খরচ করে ওরা এই টাকাগুলোর উসুল করে বের করতে পারছে। সো আমরা এখানে না কারো ফিউচার জাজ করার ক্ষমতা রাখি না। আমাদের অনলাইনের মধ্যে আমি যে দেখি যে এডুকেশনাল যে ব্যাপার স্যাপারগুলো আছে, এডুকেশনাল যত চ্যানেল আছে, যত টিচার আছে, ওরা নিজেরা হচ্ছে গিয়ে ঢাবির মধ্যে ঢুকেছে, ঢাবির মধ্যে ঢুকে ওরা ওইখানেই আছে, ওইখানে ওদের পড়াশোনা, এখান থেকেই কোচিং করে ওদের আস্তে আস্তে করে ক্যাপিটালাইজ করা সবকিছু নিয়ে। এখন যেই মানুষটা যেই ফিল্ডের মধ্যে থেকে ক্যাপিটালাইজ করতে পেরেছে সেই ফিল্ডের মধ্যে তার এক্সপার্টিস সবচেয়ে বেশি থাকবে, উইচ মিনস ওই জায়গার মধ্যেই তুমি হচ্ছে সবাইকে টানতে থাকবা, যাতে হচ্ছে কি তুমি তোমার এক্সপার্টিস বিক্রি করে এখান থেকে একটা আর্নিংস করতে পারো, রাইট? দিন শেষে তোমার নিজের যে নলেজ আছে সেটা বিক্রি করে তোমার টাকা কামাইতে হবে। দিস ইজ দ্য হোল পয়েন্ট। তো যেই আমাকে একটা জিনিসই তুমি বলবা, সেটা হচ্ছে গিয়ে যে যেই শিক্ষক নিজে কখনো তুমি যে ড্রিমগুলো দেখছো সেই ড্রিমগুলো দেখতে শিখে নাই, তুমি সেই শিক্ষক কিভাবে ট্রাস্ট করতে পারবা এই কথার জন্য যে তোমাকে সে যে ডিসিশনটা নিতে বলছে সেই ডিসিশনটা সে এখন যে অবস্থায় আছে তোমাকে সেই এক্সাক্ট অবস্থায় নিয়ে যাবে না? তুমি কিভাবে শিওর হচ্ছে এই জিনিসটা নিয়ে? এই জিনিসটা আমার মাথার মধ্যে আসছে যখন আমার ক্লাসের টিচার আমাকে এই কথা বলতেছিল যে পাবলিক ছাড়া তোমার কোনো উপায় নাই। আমি চিন্তা করে দেখলাম যে স্যার আপনি, উইথ অল ডু রেসপেক্ট, আপনি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির মধ্যে পড়াচ্ছেন, আমাদের এখানে পাবলিক ইউনিভার্সিটি পড়াটা শেষ করে কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে গিয়ে স্টুডেন্ট পড়াচ্ছেন, ওইখানে থাকা অবস্থায় পলিটিক্স এর মধ্যে ছিলেন, আপনি পলিটিক্স থেকে অনেক অনেক জায়গায় আপনার পরিচিত লোকজন আছে, এখন অনেক কিছু আসে আপনার। তারপর আপনি দিন শেষে এসে এখানে শিক্ষকতা করছেন, আপনার ওই ইউনিভার্সিটি লাইফ শেষ, আপনি শিক্ষকতা করে আপনার আজকে জীবন হাফের বেশি পার হয়ে চলে গেছে, আপনি কয়েকদিন রিটায়ারমেন্টে যাবেন। বাট আমি যদি এই জিনিসটা ফিলই না করি যে আমার এখানে কোনো টান কাজ না করতেছে, দেন হোয়াট এম আই সাপোজ টু ডু? কিছু করার নাই তো। আমার যদি হোয়াট ইফ আমার ইচ্ছা যদি থাকে যে আমি এই দেশে থাকতে চাই না, আমি এখান থেকে বের হইতে চাই, হোয়াট ইফ আমার ইচ্ছা থাকে যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে কাজ করব, আমি এখান থেকে বের হইতে চাই মাল্টিন্যাশনাল কোম্পানির থ্রুতে, আমি হচ্ছে গিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিত হইতে চাই, আমি ওয়ার্ল্ড ট্যুরে যাইতে চাই। এখন আই এম নট সেইং যে পাবলিকের থেকে এগুলো পসিবল না, বাট আমাদের দেশে তুমি যদি সাস্টেইনেবল একটা লাইফস্টাইল লিড করতে চাও, সুন্দর একটা লাইফস্টাইল লিড করতে চাও, এই দেশের ভিতরে থাকা অবস্থায় আর এই দেশের মধ্যে মানুষ যারা আছে ওদের কাছ থেকে তুমি মূল্যায়িত হইতে চাও, তাহলে তোমার অবশ্যই অবশ্যই পাবলিকের মধ্যে পড়াশোনা করার জন্য প্রিপারেশন নিতে হবে। এটা আমি নিজে থেকেই বলছি। বাট আমার এই অ্যাম্বিশন গুলো নাই যে আমি দেশে থাকতে চাই। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমার যদি দেশের বাইরে যেতে হয় তাহলে সেই হিসাবে হচ্ছে প্রাইভেট যে ইউনিভার্সিটিস গুলো আছে সেগুলো বেটার গ্রেডিং সিস্টেম তোমাকে হচ্ছে প্রোভাইড করবে দেশের বাইরে যাওয়ার জন্য। অ্যান্ড হ্যাঁ, আমি এই ব্যাপারে অনেক নলেজ রাখতেছি না, আমার নলেজ একদম কম থাকতেই পারে, কোনো সমস্যা না, আমি জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে বলছি এখন। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। তো এই হচ্ছে গিয়ে সিচুয়েশন। সো আই ডোন্ট রিয়েলি গেট দ্য পয়েন্ট যে মানুষজন কিসের জন্য তোমাকে এরকম ভাবে ফোর্স করতে থাকবে যে তোমার এটাই করতে হবে ওইটাই করতে হবে। অ্যাজ ফর মাই মম অ্যান্ড ড্যাড, ওরা দুজন কিন্তু আমাকে বলে দিয়েছে দেখো, আই ক্যান নট মেক ইউ ডু সামথিং দ্যাট ইউ ডু নট ওয়ান্ট টু ডু, রাইট? আমাকে যে ফিল্ডের মধ্যে আমার ইন্টারেস্ট আছে আমি সেই ফিল্ডের মধ্যে ঢুকে আমি ঠিকই শাইন করতে পারবো। দিস ইজ হোয়াট আই বিলিভ। আমি আগে সায়েন্সে ছিলাম, আমি যেহেতু সায়েন্সে ছিলাম আগে, আমার ইচ্ছা ছিল যে ক্লাস 8 এর পরে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করে সবকিছু ভালো যদি থাকে, আই ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার, রাইট? তো যখন হচ্ছে আমার এসএসসি শেষ হয়ে গেছে, আমার গ্রেড অত একটা ভালো আসে, ইট ওয়াজ মেবি 4.5 অর সামথিং। আমি রিয়েলাইজ করলাম যে সায়েন্স ইজন্ট ফর মি, এখানে আমার মন বসতেছে না। এন্ড দেন আমি হচ্ছে কমার্সে গেলাম এইচএসসি তে ওঠার পরে। সো কমার্সে যখন আমি আসছি, কমার্সে আসার পরে আই হ্যাভ বিন স্টাডিং এন্ড অল অফ এ সাডেন আই ওয়াজ ইন দ্য টপ 10 অফ মাই ক্লাস। বিফোর আই নো ইট আমি টপ 5 এর মধ্যে ছিলাম। এন্ড ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি বুঝিনি যে এটা কিভাবে হয়েছে, বাট ক্লিয়ারলি দেয়ার ওয়াজ সাম ইন্টারেস্ট। আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হয়ে পড়াশোনা করেছি। আমি জানি না আমি জিপিএ 5 পাবো কিনা আমার এইচএসসি এর মধ্যে, মোস্ট প্রবলি আমি পাবো না। বাট দ্য থিং ইজ, আমি আমার সম্পূর্ণটা দিয়ে দিয়েছি পড়াশোনা করতে, যেই সম্পূর্ণটা আমি কখনো আমার এসএসসি লেভেলে দিতে পারি নাই। আমার ভিতরে ইচ্ছাই ছিল না যে এসএসসি লেভেলের মধ্যে আমি এরকম লেভেলের পড়াশোনা করে জাস্ট কয়েকটা অ্যান্সার দাগায় দিয়ে চলে আসবো, যে এটার জন্য আমার কোনো ইন্টারেস্ট কাজই করে না একটা পয়েন্টে গিয়ে। ক্লাস 8 এর মধ্যে আমাকে যেই বইগুলোতে অ্যাডভার্টাইজ করা হয়েছিল যে সায়েন্সের মধ্যে এই জিনিসগুলো আছে, ক্লাস 9 আর 10 এর পরে, মানে 9 আর 10 এর পরে যখন আমি দেখলাম যে এইচএসসি তে এই অবস্থা আর এসএসসি এর মধ্যে এত বাজেভাবে ডিভিয়েট করছে জিনিসগুলো, আমার ইন্টারেস্ট একেবারে চলে গেছে এই জায়গা থেকে, যে না আমি এখানে থাকতে পারবো না। কিন্তু কমার্সে আসার পরে কি হয়েছে, আমি
আমাকে কিন্তু এখানে মা বাবা কোনো ফোর্স করেনি, বলছে চলো যাও, কোনো সমস্যা নেই। ঢোকার পরে আই অ্যাকচুয়ালি মেড সাম স্টাফ ওয়ার্ক। আমি বেস্ট স্টুডেন্ট না, বাট আই ট্রাইড মাই বেস্ট, আমি চেষ্টা করেছি। আর মোটামুটি কিছুটা হইলো রেজাল্ট আমার আসছে এখান থেকে। এখন আমি এইচএসসি জিপিএ 5 পাই না পাই, ইট ডাজন্ট ম্যাটার। দিন শেষে হোয়াট ম্যাটার্স ইজ যে আমি অ্যাজ এ পার্সন অনেকটাই অ্যাটেন্টিভ হয়েছি নিজের স্টাডির ক্ষেত্রে, আর আমি ডিসিপ্লিনড হয়েছি অনেকটাই। ক্লাসের মধ্যে টিচারদের সাথে আমার কনভারসেশন হইতো অলওয়েজ, আমি অলওয়েজই ফার্স্ট থেকে সেকেন্ড বেঞ্চে বা থার্ড বেঞ্চে বসতাম, আমি বিচে কখনো বসিই নেই আমি, বিকজ এদের সাথে আমি রিলেট করতে পারতাম না ফিজিক্যালি। ক্লাসের মধ্যে যারা রোল এক ছিল ওদের সাথে আমার কথাবার্তা বলতে পারতাম, বিকজ ওদের যে নলেজ ছিল আমার সিমিলার অ্যামাউন্টসের নলেজ ছিল। ওরা 1 মার্ক আমার থেকে বেশি পাইলে আমি ওদের থেকে 1 মার্ক কম পাইতাম, এই হচ্ছে ডিফারেন্স। তো ওই পার্সপেক্টিভ থেকে আমি বলছি যে নেভার ট্রাই টু লিভ সামবডি এলসেস ড্রিম, বিকজ অন্যরা এসে ওরা যে জিনিসগুলো অ্যাচিভ করতে পারেনি সেগুলোই আমাদের দেশের মধ্যে বিক্রি করতে থাকে, যে তুমি এটা অ্যাচিভ করলে তোমার জীবন হয়তো সফল হয়ে যাবে। বাট হোয়াট ইফ এটা তোমার জীবনে সফলতার ছিল, ইন্ডিকেটর ছিল, আমার জীবনে তো সফলতা ইন্ডিকেটর অন্য কিছু হইতেই পারে, রাইট? তো এই যে জিনিসটা, এটা বলতে বলতে শুরুতে বলছিলাম যে হাইপার প্রোডাক্টিভিটি, এই কথাগুলা দিয়ে আমাদের ওরা হাইপার প্রোডাক্টিভিটির মাঝখানে ঢুকায় রাখছে অলওয়েজ। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমার কি মনে হয় যে পরীক্ষা থেকে বের হওয়ার সময় হলের সামনেই যে লিফলেট নিয়ে যে দাঁড়ায় থাকে, এত ধরনের পোস্টার্স নিয়ে যে দাঁড়ায় থাকে, যে এই কোচিং এ ভর্তি অ্যাডমিশনের জন্য, ওই কোচিং এর জন্য অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাডমিশন, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ? যাতে হচ্ছে তুমি পরীক্ষার পরে পরে ওয়েট না করো, ওদের এখানে চলে যাও। অ্যান্ড ইটস এ ব্যাটল ফিল্ড। এই ঢাবিতে ঢোকার জন্য বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে কি আরো যত জায়গা আছে এগুলোতে ঢোকার জন্য একটা ফাইট, এটা বেসিক্যালি বড় সড়ো ফাইট। আমার কথা হচ্ছে গিয়ে তুমি যদি এখানে ঢুকতে চাওই, তোমার মেন্টালিটি এরকম থাকতে হবে যে আই ওয়ান্ট স্যাক্রিফাইস এভরিথিং দ্যাট আই হ্যাভ, যদি তুমি ট্রুলি এই জিনিসটা চাও। কিন্তু যদি তোমার ভিতরে 1 সেকেন্ডের জন্য ডাউট থাকে যে ঠিক আছে আই লাইক দিস, এখান থেকে যে পার্কস গুলো আসে আই লাইক ইট, মানুষজন হচ্ছে কি আমাকে একে ভয় বলবে, বাট তোমার কি মনে হয় যে মানুষ তোমার প্রতি যে ধারণা রাখবে, মানুষ যে জিনিসটা তোমার কাছ থেকে চায়, সেটা কি তোমার জন্য ইনাফ স্ট্রং অফ এ মোটিভেটর দ্যাট ক্যান অ্যাকচুয়ালি পুশ ইউ ফরওয়ার্ড? Do you think that is the case? If you don't think যে I can hold this for the long run, because এই 3 থেকে 4 মাস is gonna be hell for you. If you can hold it, go inside. But if you think even just for a second that yeah maybe yeah, so if this eerie feeling comes in you, just drop it. You have better chances elsewhere. You really have better chances elsewhere, because you give out for like 3 to 4 months of your life in this examination and half-ass it, you won't get any results. So won't you think it would be better if you actually give this time to something else that you're truly interested in, instead of doing what your family is telling you to do? রাইট? আমার এই কথাবার্তা শুনে আমাকে অনেকে হেট করতে পারে, অনেকে আমাকে বলতে পারে জিনিসপত্র যে ভাই তো টাকা পয়সা আছে, এই আছে সেই আছে, এর জন্য কিচ্ছু ফিল করবি না। তো দ্যাট আই এম গোনা সে যে ভাই ফাইন্যান্সিয়াল অবস্থা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের খারাপ। যারা যারা আজ রিচ হওয়ার ওরা রিচ হচ্ছে, যারা যারা হচ্ছে গিয়ে গরিব হওয়ার গরিব হচ্ছে। মিডল ক্লাস পিপল ওয়ন্ট এক্সিস্ট কয়েকদিন পরে, এই দেশের মধ্যে মিডল ক্লাস এক্সিস্ট করবে না কয়েকদিন পরে। আমি লো ক্লাসের দিকে যেমন 2 দিন পরে, ঠিক আছে? সো এখানে টাকার কথাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ইন্টারেস্টের। আমার কোনো ইন্টারেস্ট নাই এরকম র্যাট রেসের মধ্যে দৌড়াদৌড়ি করার। বিসাইডস আমার ভাই র্যাট রেসের কথা তো পর, আমার ক্যারিয়ারই অ্যালাইন করে না এটার সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু বি হিয়ার ম্যান। What do you think? What am I supposed to do here? I don't really have anything that I'd be doing. I don't really enjoy politics. I don't really enjoy any of the fight, any of the violence that these people are doing outside. I don't really relate with any of that. So what am I supposed to do here? But yet I am, after like a week after the HSC examination has ended, I'm still feeling guilty, because I've been studying every single day for the past 6 to 7, 8 months even. Rigorously, every single day, man, I've been doing whatever my teacher told me to do. Even there's this white marker, like whiteboard, যেটার মধ্যে আমি সারা সময় লিখতাম বসে বসে আমার routines, আমার যত যা যা ছিল, everything has been written in there. And this is my journal. So in this, I used to write down every single thing that I was supposed to do, every single routines, everything that I wanted to do after the examination, while prepping for the examination to end. I've been doing all of that. But now that I actually have that vacation, there's this other voice in my mind that's been constantly telling me that you're forgetting something. You should be doing something. You should be doing something. I shouldn't be doing something. I shouldn't be. The thing is, I don't want to be doing something.
আমি বলেই তো দিছি যে ভাই I don't want to do anything for now. I just want to take some stuff easy for just a second, man. লাস্টের 1.5 বছর 2 বছর ধরে it's always been one exam after another exam. মানে ইভ্যালুয়েশন টেস্ট দিয়ে শুরু করেছিলাম আমার কলেজের। ইভ্যালুয়েশন টেস্ট দেওয়ার পরে আসলো হচ্ছে গিয়ে ক্লাস টেস্টের পরে হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট নাম্বার 2, এরপরে হচ্ছে ইভ্যালুয়েশন টেস্ট নাম্বার 2, ক্লাস টেস্ট নাম্বার 3, ক্লাস টেস্ট নাম্বার 4, তারপর হচ্ছে কি প্রি টেস্টের পরে হচ্ছে ইভ্যালুয়েশন টেস্ট নাম্বার 3, ক্লাস টেস্ট নাম্বার 1, তারপর কি জানি হয়েছে ভাই। দেন টেস্ট এক্সামিনেশন and 6 months later HSC examination has started. After this examination, now other people are saying there's this other examination that's going to be coming for you. I'm sorry, but I don't really align with this. And এই জিনিসটা বলার জন্য আমার ভিতর অনেক সাহস দরকার ছিল, and I had to say that. My tutor and my brothers and my friends, I've been seeing that they are, constantly telling me to, choose something that they would have chosen at my age. I know যে ওরা আমাদের বেস্ট চায়, যারা আমাদের এল্ডার্স আছে। I know যে আমার যারা এল্ডার্স আছে, they certainly want the best for me. I love them all with everything in my heart. I love every single one of them. But it's just that I don't really feel it. You know what I mean? যদি তোমার হার্টফুল এই জিনিসটার ভিতরে না থাকে, you can't be doing stuff. এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে my heart was full in it. সারাদিন পড়ছি বসে বসে ভাই, সারাদিন ইচ্ছা মতো পড়ছি, কোনো সমস্যা হয় নাই। আমি টায়ার্ডও ফিল করি না। ইট ওয়াজ লাইক এ গেম টু মি। আমি বসে বসে জিনিসগুলো নোট করতাম, বিভিন্ন কালারে কালি দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র নোট করে রাখতাম। ওকে, সরি, আই হ্যাড ইন্টারাপশন। আর হ্যাঁ, আমার ভিডিও এটা হবে না যদি কোনো রকম ইন্টারাপশন না থাকে। ক্লিয়ারলি পিপল আর আন্ডারস্ট্যান্ডিং দ্য এনিওয়েজ। সো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি কালার করতাম, বিভিন্ন ধরনের সাইটগুলা কালার করে করে বিভিন্ন ধরনের রুটিন বানাইতাম। বানায় হচ্ছে গিয়ে আমি সেটা অনুযায়ী ফুলফিল করতাম। আই উড গিভ মাই সেলফ 100 পয়েন্টস ফর ইচ ডে। সো বিভিন্ন ধরনের টাস্ক আমি বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে পয়েন্ট দিয়ে অ্যাটাচ করে রাখতাম। সো এই টাস্ক শেষ হওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আমার মতো নাম্বারিং করে পরে দেখতাম যে সারাদিনে কত আসছে। একটা ডেডলাইন ছিল আমার যে আমার 80 পয়েন্টসের নিচে নামা যাবে না কোনোভাবে। সো আমি নিজেকে 20 পয়েন্টস হচ্ছে গ্রেস হিসাবে দিতাম। তো ইট ওয়াজ ফান, ইট ওয়াজ ভেরি ফান। এইচএসসি প্রিপারেশনটা ইট ওয়াজ ফান ফর মি। পরীক্ষার সময় যখন আমি গিয়ে এক্সাম দিচ্ছিলাম, আইল বি ফ্র্যাঙ্ক, কোয়েশ্চেনের মধ্যে প্রচুর ঝামেলা ছিল কোয়েশ্চেনের মধ্যে। বাট এত ঝামেলা থাকা সত্ত্বেও আই অ্যাকচুয়ালি মেড সামথিং ওয়ার্ক। এখন আমি জানি না আল্লাহ বাকিটা যেটা কপালে রেখে রাখছেন এটাই হবে, বাট আই ডিড মাই বেস্ট। অ্যাকচুয়ালি আমি এনজয় করি, পরীক্ষাটা দিয়ে আসছি, আমার অত একটা অসুবিধা হয় নাই। বাট দ্য ইস্যু ইজ যে এই পরীক্ষার পরে আমার একটা সার্টেন গোল ছিল, সার্টেন কিছু পয়েন্টস, সার্টেন কিছু মাইলস্টোনস আমি সেট করে রেখেছিলাম আমার জন্য। বাট আশেপাশের এই যে ওয়ার্ড অফ মাউথ, আশেপাশে এই যে প্রেশার, এইসব জিনিসপত্রগুলো নিয়ে না আস্তে আস্তে করে আমার ব্রেন কখন জানি সাইড ট্র্যাক্ট হয়ে গেছিল ফর সেকেন্ড। I didn't really know what I should be doing. I didn't really know যে আমার আসলে কি করা উচিত ছিল এই সময়টাতে। And it's only been like 5 days. 5 দিনের মধ্যে I'm now feeling very guilty যে সকালবেলা ওঠার পরে there's nothing for me to do. I could study, but then again আমার ব্রেইনের এই জিনিসটা লাগবে। কারণ লাস্টের অনেক দিন ধরে আমি না একটা প্যানিক মোডের মধ্যে ছিলাম, একটা স্ট্রেসে ছিলাম। Yes, I enjoyed it, but still my brain was in constant alert, right? তো এই যে জিনিসটা, এটা ফেস করতে করতে আমি বুঝি নাই যে কখন আমি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম এই যে পেইনটা আছে সেটার সাথে। নাও দ্য পেইন ইজ গন, অর অ্যাট লিস্ট ইট হ্যাজ সাবসাইডেড ফর সাম টাইম নাও। দেন দেয়ার গোজ মাই টার্টল, শুরু করছে আবারও সাইডের থেকে আজাইরা। না, শি ইজ রিয়েলি কিউট, আই লাভ হার। বাট হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এই হচ্ছে অবস্থা। আই ডোন্ট নো যে মানুষজন কিসের জন্য এত বেশি পাগল হয়ে আছে এইসব ব্যাপারগুলো নিয়ে। আমি কখন এটা গ্রাইন্ড বুঝি না। ইটস কাইন্ড অফ লাইক, যে ধরো মেটাল গান শুনতে পছন্দই করে না, তুমি যদি ওরে মেটালের সবচেয়ে বড় বড় যে স্টার্স আছে এদেরকে নিয়ে আসা দেখাও যে জাস্ট হিয়ার দিস ম্যান, দিস ইজ সো গুড, ওরা বুঝবে না কখনো। বিকজ ওরা কখনো এটা অ্যাপ্রিসিয়েট করা শিখে নাই ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, ওরা চায় না রে ভাই, যেটা চায় না তুই কেমনি দিবি ওরে। এটাই বলতেছি যে হাইপার অ্যাক্টিভেট করো না নিজেরা সবকিছু নিয়ে। হ্যাঁ, প্লিজ জাস্ট এনজয় দ্য মোমেন্ট দ্যাট ইউ হ্যাভ। হ্যাঁ, একটা রোডম্যাপ রাখো রে ভাই, রোডম্যাপটা রাখো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার রোডম্যাপ এই স্কলার্স, উদ্ভাস, উন্মেষ, রেটিনা, এগুলো তোমার হচ্ছে গিয়ে রোডম্যাপ ঠিক করে দিতে পারবো না। তোমার নিজের রোডম্যাপ নিজের কাছে রাখতে হবে। তুমি কি চাও অ্যাকচুয়ালি, তোমার জিনিসটা বুঝতে হবে যে তুমি কি এসব জায়গায় এনরোলমেন্টে ঢুকছো এর জন্য যে তোমার বাপ মা তোমাকে বলছিল যে ইচ্ছা ছিল, নাকি তোমার ট্রুলি ইচ্ছাটা আছে।
ইমাজিন তোমার বাবা মা তোমাকে আজকে বললো, তোমার ভাই বোন তোমাকে আজকে বললো যে ভাই যাইস না এই জায়গার মধ্যে, এটা পাবলিক প্রাইভেট দুই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তোমাকে তোমার বাবা মা বললো যে তুমি পাবলিকের জন্য প্রিপারেশন নিও না, প্রাইভেটের জন্য প্রিপারেশন নাও, বা তোমাকে বললো যে তুমি প্রাইভেটের জন্য প্রিপারেশন নিও না, পাবলিকের জন্য প্রিপারেশন নাও, তখনও তোমার মাইন্ডের মধ্যে যেটা আছে তুমি কি সেটা ধরে বসে থাকতে পারবা? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটা আমি নিজেকে অ্যাস্ক করে দেখেছি অনেকবার, এন্ড আই হ্যাভ মাই অ্যান্সার। দ্যাটস দ্য থিং, ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউরসেলফ দ্যাট অ্যাজ ওয়েল। নিজেকে জিজ্ঞেস করতে হবে তোমার যে আজকে যদি আমাকে মা বাবা জোর করে প্রাইভেটে ভর্তি করাতে চায়, আমি কি স্টিল পাবলিকে ঢুকতে চেষ্টা করব? আর যদি আমি চেষ্টা করে থাকিও, তাহলে আমি কতটুকু অ্যামাউন্টের চেষ্টা করতে পারবো এই জিনিসটার জন্য? দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ। আর এটার জন্য নিজের এরকম লাথে গুত্তা লাভ নাই কোনো, ঠিক আছে? ডোন্ট ডু দিস। নিজের এরকম হাইপার প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা ভাবনা করো না। আমি বলছি যে তুমি চেষ্টা করো, কোনো সমস্যা নাই, বাট এক স্টেপ আগায় থাকতে থাকতে না 6 স্টেপ পিছিয়ে যাওয়ার কোনো দরকার নাই। ইউ গেট হোয়াট আই মিন? ইটস নট দ্যাট কমপ্লিকেটেড। তোমার নিজের ফিউচার ডিসিশন তোমারই মেক করতে হবে। তোমার বাবা মা ভাই বোন ওরা তোমাকে সাজেশন দিতে পারবে। সাজেশনটাকে যদি তুমি মানে না গসপেল হিসাবে যে হ্যাঁ এটাই শুনতে হবে এটাই শুনতে হবে, দেন আলটিমেটলি এই যে রেজাল্ট গুলো আসবে এখান থেকে, রেজাল্টটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, রেজাল্ট যদি খারাপ হয় তখন কিন্তু সেটা তোমারই রিপ করতে হবে। একইভাবে তুমি যে ডিসিশনগুলো নিবা তোমাকে একটা এডুকেটেড ডিসিশন নিতে হবে। তুমি যদি চিন্তা করে বসে থাকো যে এই জিনিসগুলা, যে আমাকে হচ্ছে কি উনি তো বলছিল যে এটা করলে এটা পাবো এটা করলে এটা পাবো, লোভে কখনো কোনো কিছু করতে চাও না। লোভ তোমাকে সবার আগে শেষ করবে। লোভ দিয়ে কিচ্ছু হবে না। আগে অ্যাস্ক করো নিজেকে তুমি ট্রুলি ওই জিনিসগুলো চাও কিনা, যে জিনিসগুলোর পিছনে তুমি দৌড়াদৌড়ি করছো এখন। অনলি দেন ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড যে যে জিনিসটা আমি চাচ্ছি এই জিনিসটা কি আমি আসলেই মন থেকে চাচ্ছি, নাকি আমার মনের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছিল যে এই জিনিসটা পেলে এই জিনিসগুলো আমার কাছে আসবে এর জন্য আমি চাচ্ছি। কারণ অফেন যারা হচ্ছে গিয়ে এই জিনিসটা ধরে বসে থাকে যে আউটকামটা কি আসবে, এই আউটকামের জন্য আমি কাজ করতেছি, ওরাই কখনো এই জিনিসটা পায় না। আর যারা আউটকামের জন্য কাজ করে না, যারা কাজ করে এর জন্য যে আমি একবার হইলেও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে দেখতে চাই, ওদের আউটকাম গুলা সবসময় ভালো আসে। সি, এটাই। তো নিজেকে এত স্ট্রেসড আউট করো না, তোমার হাইপার প্রোডাক্টিভিটির কোনো দরকার নাই। জাস্ট বি এ নর্মাল হিউম্যান। এইচএসসির সময় কিন্তু আমি ভাই প্রত্যেকদিন 4 থেকে 5 ঘন্টা করে পড়ছি, 12 ঘন্টা পড়েছি, 14 ঘন্টা পড়েছি, এরকম ভাবে 16 ঘন্টা পড়তাম, ঠিক আছে? ইউর এ হিউম্যান, অ্যাক্ট লাইক ওয়ান। রোবট হইতে কেউ বলেনি তোমাকে, ইভেন রোবটদেরকে বার্তাও দেয় না আসলে। ইউনো কাউরে কি দেখছো তুমি রোবটের জন্য ফিলিংস ডেভেলপ করতে? ওয়েল ইয়ের ক্ষেত্রে জেমিনাইর ক্ষেত্রে আলাদা ব্যাপার, আর চ্যাট জিপি ডোন্ট টক অ্যাবাউট মাই বেবি লাইক দ্যাট। সো এটা বাদ। বাট হ্যাভ ইউ এভার সিন যে কোনো রোবটরে মানুষ আগুনে ফালা দেওয়ার আগে একবারও বলছে আল্লাহ মারা যাবে ইমান না? বলে নাই তো। তো ওয়াই আর ইউ ট্রিটিং ইয়োরসেলফ লাইক দ্যাট? আমার এই কথাবার্তা মানুষের পছন্দ না হইতে পারে, যারা ব্রেইন ওয়াশড হয়ে গেছে অলরেডি ওদের কাছে পছন্দ নাই হইতে পারে, বাট ভাই যারা বুঝছো ওরা বুঝছো, যারা বুঝছো আমি কি বলতেছি এক্স্যাক্টলি ওরা পুরাটাই বুঝছো। যারা বুঝে নেয়, যারা মনে করতেছে যে আমি একটারে ছোট করে একটারে বড় করতেছি, বা হচ্ছে গিয়ে হার্ড ওয়ার্ক করার যে নেচারটা সেটাকে ডিসকারেজ করতেছি, ভাই আমি তোমার সাথে কথাই বলবো না, তুমি বুঝোই নাই কিচ্ছু। আর যে বুঝছো আই লাভ ইউ, ইউর গুড, ইউর গ্রেট ইভেন। Do you know you look hot? Of course you do. Every one of us does. So এটা নিয়ে কোনো প্যারানোর কিছু নাই। Chase your dreams, boy. Chase your dreams. Don't let yourself chase somebody else's dream যেটা তোমার ভিতরে প্ল্যান করা হয়েছিল। আমাদের এখানে যে কোচিং সেন্টারগুলো আছে, যে স্কুলগুলো আছে, সেগুলো তোমার কাছে স্বপ্ন বিক্রি করে না, তোমার স্বপ্ন চুরি করে ওদের স্বপ্ন তোমার ভিতরে ঢুকায় দেয়, যাতে তুমি ওদের স্বপ্ন ইনরিচ করে ওদেরকে হচ্ছে টাকা পয়সা কামাই দিতে পারো। There you have it, the whole coaching industry. That's it. এই হচ্ছে অবস্থা আপাতত, এটা নিয়ে আমার বলার ছিল, বিকজ আমি নিজে এটা নিয়ে অনেক স্ট্রাগল করতেছিলাম ভিতরে ভিতরে যে আমার আসলে কি করা উচিত। নাও আফটার স্পিকিং টু ইউ গাইজ, I am a bit more clear about what I want truly. কে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে তোমার উপরে বা কে ডিসঅ্যাপয়েন্টেড হয় নাই, I don't think you should care about that, because পড়তে হবে তোমারই, তুমি যেখানেই যাও না কেন। So be careful with who you trust and who you share your goals to. Okay? And with that being said, take care and hydrate. বাইরে সেই লেভেলের গরম, you can see আমি ঘামাচ্ছি, so please hydrate. Yeah, take care of yourselves. I'll catch you with another one.